এতেই করেছি যে টমেটোর চারাগুলো দেখো কত সুন্দর হয়েছে। হলুদ এখানে নিয়ে নিলাম, শক্ত হয়নি। দেখো পানিটা একটু করে দিয়ে দেব। সকাল সকাল চলে আসলাম ছাদে। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি টমেটো গাছ কিভাবে যত্ন করি ছোটোর থেকে। তো আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার ছাদ বাগানে টমেটোর গাছগুলো কেমন হয়েছে, আর যদি পাতা কোঁকড়ানো হয় টমেটোর গাছে তাহলে সেক্ষেত্রে কী করবে সব আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমার ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন থাকো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো চলো শুরু করা যাক টমেটোর গাছের যত্ন। আমার যে ছাদ বাগানে টমেটো গাছগুলো আছে তো তোমাদের একটু ভালো করে দেখাই। তো দেখো এখানে দেখো ছোট টমেটো গাছগুলো, আর এটাতে এগুলো বড় হয়েছে একটু করে। তো গাছগুলো একদম খুব সুন্দর, একটা পাতাও কোঁকড়ে যায়নি বা কিছু হয়নি। তো সব টমেটো গাছই একদম সেম, কিন্তু আমার ছাদ বাগানে একটা টমেটোর গাছের পাতা দেখো কুঁকড়ে গেছে। এই যে তোমাদের ভালো করে একটু দেখাচ্ছি, পাতা কুঁকড়ে গেছে। তো তার জন্য আজকে একটু যত্ন করব হলুদ দিয়ে। তো আমি হলুদ দিয়ে কিভাবে এই টমেটো গাছটার যত্ন করি তোমাদের একটু দেখাই। মানে সব টমেটো গাছেই যত্ন করব, কিন্তু এটা একটু এক্সট্রা করে যত্ন করতে হবে। তো তার জন্য এখানে নিয়েছি দেখো কিছু পরিমাণে হলুদ। তো এই হলুদটা আমি কিভাবে এই টমেটো গাছগুলোতে দিই তোমাদের দেখাচ্ছি। আর আমার ছাদ বাগানে কিছু টমেটোর বাড়ির টমেটো যেগুলো খাওয়ার জন্য বাজার থেকে নিয়ে আসি, সেই টমেটো থেকে আমি কিছু চারা তৈরি করেছি, সেটা তোমাদের দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ, এগুলো আমি বাড়িতেই করেছি। যে টমেটোর চারাগুলো দেখো কত সুন্দর হয়েছে, একটা চারাও নষ্ট হয়নি। মানে টমেটোতে যতটা বীজ ছিল মানে ততটাই চারা হয়েছে আমার এই টবটাতে আমি তৈরি করেছি। তো এই যে হলুদের গুঁড়োটা আমি নিয়েছি, তো এটা এবার আমি টমেটো গাছে দেবো। তো কিভাবে দেই তোমাদের দেখাচ্ছি। প্রথমে দেখো আমি দুটো জারে নিয়েছি পানি। তো এখানে নিয়েছি ভর্তি করে, আর এখানে নিয়েছি অল্প পরিমাণে পানি। তো এইখানে আমি অর্ধেক হলুদ এখানে দিয়ে দেবো, আর অর্ধেক হলুদ আমি এই অর্ধেকের কম আমি এটাতে দিয়ে দেবো। তার কারণ আমি যে আমার টমেটো যে এই গাছটা দেখতে পাচ্ছ পাতা কোঁকড়ানো গাছটা, তো এই পাতা কোঁকড়ানো গাছটায় আমি অর্ধেকটা মানে অল্প পানিটা নিয়েছি ওই গাছটাতে দিয়ে দেবো। কীভাবে দেই দেখাচ্ছি তোমাদের। আর বাকি যে গাছগুলো আছে টমেটো, সেগুলো বাকি অর্ধেকটা এই যে ভর্তি পানিটাতে দিব। তো চলো আমি আগে হলুদটা একটু ভাগ করে নিয়ে যে কিছু পরিমাণে হলুদ এখানে নিয়ে নিলাম। তো নিয়ে এবার ভালো করে গুলিয়ে নিচ্ছি হলুদটা। তো ভালো করে আমি গুলিয়ে নিচ্ছি, নিয়ে এবার এটা আমি গাছে দিয়ে দেব। এই জারটাতে হলুদটা গুলিয়ে নিলাম। তো এই হলুদটা আমি গাছের গোড়ায় দিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছ গাছের গোড়াটা আমার একটু শক্ত হয়ে গেছে। তো এই গাছের গোড়ায় দিয়ে দেবো। আর এই যে গাছের গোড়ায় যে ছোটো ছোটো আগাছা আছে এগুলো পরিষ্কার করে দেবে। আর আরেকটা কাজ করবে, একদম সবথেকে বড় কাজ হলো ইম্পর্টেন্ট, সেটা হলো এই যে টমেটো গাছটা যে দেখতে পাচ্ছ এই যে গোড়ায় যে পাতাগুলো আছে এগুলো একদম রেখে দেবে না, কারণ এগুলোর একদম দরকার নেই। তো এগুলো তোমরা অবশ্যই এই যে এই পাতাগুলোর একদম দরকার নেই, তোমরা এগুলো অবশ্যই কেটে দেবে। তাহলে দেখবে গাছের গ্রোটাও খুব সুন্দর হয়। তো আমার ছাদ বাগানের যে নিচের পাতাগুলো আছে এগুলো সব আমি কেটে দিলাম। তো এরকম করে তোমরা তোমাদের ছাদ বাগানে গাছের গোড়া যে পাতাগুলো আছে বা গাছের গোড়া থেকে যে এই কুশিগুলো বেরোয় সেগুলো তোমরা ছিঁড়ে দেবে। তো চলো আমি এটা আগে দিয়ে দেই হলুদের ওটা। তো তার জন্য এই মাটিটা একটু আলগা করতে হবে আমার। তো আমার মাটিটা সেরকম শক্ত হয়নি, দেখো গাছে গোড়াটা ঠিকই আছে। তো এখানে আমি এই যে সব গাছের গোড়া এরকম করে হলুদের পানিটা একটু করে দিয়ে দেব। আর যেই গাছটার পাতা কুঁকড়ে গেছে তো সেই গাছটাতে একটু ভালো করে দিয়ে দিচ্ছি এই হলুদের পানিটা। তো এই যে দেওয়া হয়ে গেল। আর এবার যে বাকি পানিটা নিয়েছি এই জারটাতে, তো এই পানিটাতে আমি কিভাবে হলুদ ব্যবহার করে দিচ্ছি গাছে তোমাদের দেখাই।
তো এই পানিটাতে আমি যে বাকি হলুদটুকু রেখেছি ওটা আমি মিক্সড করে নেব। এটা আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। তো এই যে দেখো এরকম করে তোমরা হলুদটা মিক্সড করে নেবে। তোমরা তো জানোই হলুদে অনেক পুষ্টিগুণ থাকে, আর হলুদ দিলে গাছে একদম পোকামাকড় কোনো গাছেই আসবে না। আমার ছাদ বাগানে কোনো গাছেই পোকামাকড় নেই, কারণ আমি ছাদ বাগানে হলুদ ব্যবহার করি, আর আমার অনেক ভিডিও আছে, তোমরা দেখে নিতে পারো। আর এদিকে দেখো একদম হলুদটা মিক্সড করে নিলাম। তো এবারটা আমি একটা স্প্রে বোতলে ঢুকিয়ে নেব। তো এই যে আমি একটা স্প্রে বোতল নিয়ে নিয়েছি। তো এখানে এবার পানিটা ঢুকিয়ে নেব। তো আমার ঢোকানো হয়ে গেল স্প্রে বোতলটায় হলুদ পানিটা। তো এবার আমি এটা সব টমেটো গাছেই দেব, কিন্তু যেটা সব থেকে মানে পাতা কুকড়ে গেছে, তো সেই গাছটা একটু ভালো করে দেব। তো তোমাদের দেখাচ্ছি। তো এই যে দেখো গাছটায় পাতাগুলো কেমন কুকড়ে গেছে। মানে প্রথমের দিকে ভালোই ছিল, কিন্তু আমি খেয়াল করিনি, তারপর দেখি পাতা কুকড়ে গেছে। তো যাই হোক, এখানে একটা পুরনো পাতা ছিল, সেটা আমি ছিঁড়ে দিলাম। তো এদিকে খুব সুন্দর হয়েছে, দেখো টমেটো চলে আসছে একটু একটু করে। এই যে দেখো, কিন্তু পাতা কুকড়ে গেছে। যদি এখন যত্ন না করি তাহলে গাছটা নষ্ট হয়ে যাবে। তো তার জন্য আজকে আমি হলুদটা ব্যবহার করলাম। আর এখানে তোমরা যখন হলুদটা ব্যবহার করবে এরকম করে, তো তখন অবশ্যই একদম পাতার যেন উপর নিচ সব পাতায় যেন একদম কোনায় কোনায় পাতার এই হলুদের পানিটা ঢোকে, পানিটা। তাহলে দেখবে গাছের এই পাতা কোঁকড়ানোটা একদম থাকবে না। এরকম তোমরা সপ্তাহে সপ্তাহে করবে, মানে 7 দিনের মধ্যেই করবে সপ্তাহে সপ্তাহে, তাহলে দেখবে পাতা কোঁকড়ানো থাকবে না। আর যেহেতু ঘরোয়া পদ্ধতি, তো আস্তে আস্তেই কাজ করবে, একবারে তো আর কাজ করবে না যে আজকে দিলাম কালকেই ঠিক হয়ে গেল, সেরকম তো হবে না। তো আস্তে আস্তে এরকম সপ্তাহে সপ্তাহে করলে অবশ্যই ভালো হবে। তো এরকম করে তোমরা ভালো করে গাছে উপর নিচ করে দিয়ে দেবে। তো এই যে দেখো আমি একদম সব পাতায় দিয়ে দিচ্ছি, যেন একটা পাতাও শুকনো না থাকে। তো আমি এগুলো সব গাছে দিয়ে দিচ্ছি, তাহলে আমার সব গাছেই একদম প্রোটেকশন হয়ে গেল, আর পাতা কোঁকড়ানোর কোনো সমস্যা থাকবে না। মানে যেই গাছে পাতা কোঁকড়ায়নি, তো সেই গাছেও দিয়ে দিচ্ছি, তাহলে পাতা আর কুকড়ে যাবে না। তো দেখো কত সুন্দর করে আমি গাছগুলো একদম প্রোটেকশন দিচ্ছি, যাতে আমার গাছে কোনো পাতা কুকড়ে না যায়। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটা নতুন থাকো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম টমেটো গাছের পাতা কোঁকড়ানো কীভাবে যত্ন করতে হয়, আর যেগুলো পাতা কোঁকড়ায়নি ভালোই আছে সেগুলো কীভাবে যত্ন করতে হয়, তো সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এইদিকে দেখো আমার টমেটো গাছে অলরেডি টমেটো চলে আসছে, এই যে দেখাচ্ছি তোমাদের ভালো করে। তো সব টমেটো গাছেই চলে আসছে, এই যে দেখো এই যেগুলো টমেটো চলে আসছে, খুবই ভালো লাগছে দেখে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে।